অঝরে পড়ছে বাইরে বৃষ্টি, কিন্তু বৃষ্টির তাড়নায় থাকলে তো হবে না, এদিকে কাচাকুচি সমস্ত কিছুই করতে হবে। এদিকে মাসি এসে ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছিলো, আর তারপর আমি স্নান টান সেরে ঘরে চলে এলাম। এবার দেবো ঠাকুরকে একটু মালা আর ধূপ জ্বালিয়ে ঠাকুরের সামনে। আজকে হঠাৎ করেই মালা আলা এসেছিলো বাড়ির সামনে, তাই কটা মালা কিনেছিলাম। এদিকে ঠাকুর দেওয়ার পর তারপরেই সোজা চলে গেলাম জামা কাপড় মেলতে। এমন বিচ্ছিরি বৃষ্টি পড়ছে যে কোথাও জামা কাপড় মেলেও আর শান্তি পাচ্ছি না, তাই ঘরের ডাইনিংয়েই মেলে দিতে হলো। এইদিকে খাওয়া দাওয়ার পর ছেলে বায়না ধরেছিল অনেক দিন ধরে যে পায়েস খাবো, আর পায়েস খাবে বলেছে যখন, না তো আর করতে পারি না, তাই পায়েসটা বানাতে আমি চলে এলাম। খাওয়া দাওয়ার পরেই বানাচ্ছি, কারণ এটা ও বিকালবেলার দিকে তাহলে টিফিন হিসাবে খেয়ে নিতে পারবে। আর ও মিল্কমেড খেতে না ভীষণ ভালোবাসে, কিন্তু ওটাকে বেশি তো দেওয়া ভালো না, তাই পায়েসের মধ্যেই এটা অ্যাড করে দিলাম, যেটা একটু মিষ্টিও হয়ে যাবে আর পায়েসটা খেতেও টেস্টি হবে। সাথে একটু কাজু বাদামও দিয়েছিলাম লাস্টে। আর গপুর তো সব সময় ফেভারিট এটা, কিন্তু সব সময় তো বানিয়ে দেওয়া হয় না। গপু এখন ওপরে বসে পড়ছে, আমি ভাবলাম পায়েসটা নিয়ে গিয়ে ওকে দিই, ওর ভালো লাগবে। তাহলে পায়েসটা ঠান্ডা করে নিয়েছিলাম। গপু এনো, তোমার জন্য কি বানিয়েছি দেখো। তোমার টেস্টি টেস্টি